কুলপির তৃণমূল পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন, কুপিয়ে গুলি করে খুন করা হয়। মৃত তৃণমূল কর্মীর নাম নুরুদ্দিন হালদার। মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ইলিয়াস হালদার সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। ঘটনায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে মানছে না পরিবার। প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত দেহ কবর দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মৃতের পরিবার। মসজিদে নামাজ পড়তে গিয়ে খুন তৃণমূল কর্মী, প্রকাশ্যে গুলি করে কুপিয়ে খুন। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। রাজনৈতিক খুনের অভিযোগ উড়িয়েছে পরিবার। ঘটনায় গ্রেফতার আইএসএফ কর্মী। প্রতিদিনের মতো রবিবারও নামাজ পড়তে মসজিদে যাওয়াই কাল হলো। রাতের অন্ধকারে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে খুন করা হলো কুলপির দৌলতপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে। থমথমে পরিবেশ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কুলপির দৌলতপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার খুনে দলের বিধায়ক যোগরঞ্জন হালদার ও দক্ষিণ গাজীপুরের অঞ্চল সভাপতি আব্দুর রহিম মোল্লার মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। খুনের পাল্টা খুনের অভিযোগ এনেছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। ওদের পুরনো ঘটনা আছে, পঞ্চায়েতের আগে একটা মার্ডার হয়েছিল, তার পাল্টা মার্ডার, যাকে ইন্ধন দিয়েছে রহিম মাস্টার, দিয়ে এটা করিয়েছে। আমরা এইসব রাজনীতি করি না। হ্যাঁ, মানে অঞ্চল সভাপতি ইন্ধন দিয়েছে বলছেন, তাই তো? আপনাদেরই বলে? হ্যাঁ, অঞ্চল সভাপতির ইন্ধনেই সব হয়েছে। তৃণমূল কর্মী খুনে বিধায়কের ঘনিষ্ঠরা জড়িত বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুর রহিম মোল্লা। গত 5 তারিখে গ্রামসভা মিটিংয়ে বা প্রকাশ্য জনসভায় মাইক ধরে নুরুদ্দিন দা বলেছিলেন যে এমএলএ সাহেব আমাকে বারবার ফোন করে রহিম মাস্টারের কাছ থেকে, অঞ্চল সভাপতির কাছ থেকে সরে আসতে বলছে এবং প্রধানের বিরুদ্ধে চলে আসতে বলছে। আমি তো যাব না, আর আমি সবাইকে নিয়ে আমরা এই ঘোষণা করছি যে আমরা প্রধানের সঙ্গে আছি এবং অঞ্চল সভাপতির সঙ্গে আছি। ইতিমধ্যেই পুলিশ ঘটনায় এসএফ কর্মী ইলিয়াস হালদার সহ দুজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, দৌলতপুরের বাসিন্দা ধৃত ইলিয়াসের দাদা নির্দল সমর্থক আলফাজ হালদার গত পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হন। পাল্টা বদলা নিতেই কি ফের খুন, উঠছে প্রশ্ন। আইএসএফ খুনের রাজনীতি করে না, এমনটাই দাবি জেলা নেতৃত্বের। সর্বপ্রথম বলি, আইএসএফ এই খুনের রাজনীতি করে না, শান্তিপ্রিয় রাজনীতি করে। আমরা কখনো এই খুনের পক্ষে রাজনীতি আমরা করি না, আর এর পক্ষে কখনো আমরা থাকি না। কিন্তু মূলত বক্তব্য হচ্ছে আমাদের যে এই যে নুরুদ্দিন খুন হয়েছে, এটা প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসছে। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন বলে মানছেন না পরিবার। প্রকৃত দোষীর শাস্তির দাবি জানানো হয়েছে। মেরেছে ইলিয়াস, মেরেছে আসাদুল, মেরেছে ইলিয়াস ছেলে মোর সেলিম হালদার, মেরেছে সাবির হালদার, মেরেছে। এরা কোন রাজনৈতিক দলের? এরা রাজনৈতিক দল বলতে এরা নির্দল করতো, বিধায়কের মধ্যে জড়িত নয়। আমাদের এটুকুই বিশ্বাস হচ্ছে বিধায়ক এর মধ্যে জড়িত নয়। বিধায়ক আমাদেরকে এত বছর আমরা বিধায়কের সাথে মিলছি, চলছি, বা আমার এই কাকারা যা আশা করছে, বিধায়ক এত বড় ক্ষতি আমাদের করবে না। এই মসজিদের সামনে ভর সন্ধেবেলা দুষ্কৃতীরা যারা একেবারেই কিন্তু অন্ধকারে ওঁত পেতেছিল, যখন নামাজ পড়তে নিহত নুরুদ্দিন হালদার এই মসজিদের উদ্দেশ্যে আসে, ঠিক এই মসজিদের সামনেই তার ওপর আক্রমণ করা হয়, কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। পরিবারের একই দাবি, তারা অনড় রয়েছে সেই দাবিতে যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠিন থেকে কঠোরতর শাস্তি দিতে হবে, তারপরেই কিন্তু দেহ কবরস্থ করা হবে। কুলপি থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি।